বেচারা ধ্রুব জুরেলের দিকে তাকান। ডাগ আউটে বল বয়দের সঙ্গে বসে কেঁদেই ফেলেছেন, কেননা ন্যূনতম লড়াইটাও করতে পারল না রাজস্থান রয়্যালস। রীতিমতো 152 রানের মধ্যেই অল আউট হয়ে লজ্জায় পড়ে গেল। গুজরাট টাইটান্সের বোলারদের সামনে একেবারে অসহায় আত্মসমর্পণ। এটা নিশ্চয়ই মেনে নিতে পারবে না রাজস্থান রয়্যালস, কেননা কোয়ালিফাই করতে হলে জিততে হবে। এই হারের মাধ্যমে পয়েন্ট টেবিলের 5 নম্বরে চলে এসেছে রাজস্থান রয়্যালস, আর গুজরাট টাইটান্স এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে গেছে। অথচ আজকে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকার কথা ছিল রাজস্থান রয়্যালসের, কিন্তু তারা সেটা পারেনি। লজ্জাজনক হারে একেবারে লজ্জিত রাজস্থান। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে গুজরাট টাইটান্স। নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় তারা। দলের হয়ে সর্বোচ্চ 44 বলে 84 রান করেন শুভমান গিল এবং 36 বলে 55 রান করেন সাই সুদর্শন। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না রাজস্থান রয়্যালসের। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। রানের গতি ঠিক ছিল, কিন্তু যেভাবে উইকেট পড়ছে কোনো ব্যাটসম্যানই লম্বা ইনিংস খেলতে পারেনি, যে কারণে তারা 91 রানের মধ্যে 5 উইকেট এবং শেষ পর্যন্ত 152 রানের মধ্যেই অল আউট হয়ে যায়। আর এই হার যেন কোনোভাবেই হজম করতে পারছে না অধিনায়ক, ক্রিকেটার কিংবা কোচ। অবশ্য এই হার হজম করার মতেও নয়। ন্যূনতম লড়াইটাও করতে পারেনি রাজস্থান রয়্যালস। মূলত রাজস্থান রয়্যালসকে ধসিয়ে দিয়েছে রশিদ খান। এই বোলার তুলে নিয়েছে 4 উইকেট এবং শুরুতেই মোহাম্মদ সিরাজ যখন ফিরিয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশীকে এবং কাগিস রাবাথা আঘাত হেরেছেন শিমরন হেটমায়ার এবং ইজেবি জেসওয়ালের মতো বড় ব্যাটসম্যানদের আঘাতে, তাই তো নিমিষেই শেষ হয়ে গেছে রাজস্থান রয়্যালস।